আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান, সহকারী শিক্ষক, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আগারগাঁও, ঢাকা। এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে পঞ্চম শ্রেণীর গণিত গুণ প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। গণিতে আমাদের শিক্ষার্থীরা ভয় পায় বা ভালো করতে না পারার অনেকগুলা কারণ আছে, যে কারণগুলো আমি ভালোভাবে বিশ্লেষণ করে সমাধান দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, কোনো অধ্যায় সম্পর্কে আগে খুঁটিনাটি তার পরিচয় সূত্রগুলি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারে শিক্ষার্থীরা, তাহলে গণিতে ভালো করতে পারবে এবং গণিত নিয়ে তাদের যে ভয়ভীতি সেটা কেটে যাবে ইনশাল্লাহ। তো পঞ্চম শ্রেণী যদি এবছর বৃত্তি চালু হয়েছে, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় হচ্ছে, অধিকাংশ স্টুডেন্ট এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারে না, সম্পূর্ণ নিজের মেধা খাটিয়ে উত্তর করতে হয়। আমি সেই ক্যালকুলেটর বাদে কিভাবে নিজে নিজে উত্তর করতে হয় সেটা ডিটেলস বর্ণনা করব বা আলোচনা করব ইনশাআল্লাহ। তা আমরা গুণের অধ্যায়ের প্রথম যে জিনিসগুলো দেখতে পাই সেটা হচ্ছে একটা গুণ্য, গুণক, গুণফল, তিনটি বিষয়। গুণ্য কাকে বলে? যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণক হচ্ছে যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, আর গুণফল হচ্ছে গুণক ও গুণ্য গুণ করার পর যে ফল পাওয়া যায় তা গুণফল। আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে তিনটা বিষয় আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। 3 গুণিত 5 সমান সমান 15। এখানে 3 হচ্ছে গুণ্য আর 5 হচ্ছে গুণক, অর্থাৎ 5 দ্বারা 3কে গুণ করা হয়েছে, যার গুণফল হচ্ছে 3 5 15। এই অধ্যায়ে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র দেখতে পাই, যেটা হচ্ছে আমরা গুণফল বের করব কিভাবে। গুণ্য, গুণ, গুণক, তাহলে আমরা যে অংশটা পাবো সেটা হচ্ছে গুণফল। আর গুণ্য বের করতে হলে গুণফল ভাগ গুণক, গুণক বের করতে হলে গুণফল ভাগ গুণ্য। একটা মজার বিষয় হচ্ছে, এই একটা সূত্র দিয়ে আমরা তিনটা সূত্র পাবো। যখন গুণফল হবে তখন হচ্ছে দুজনের সাথে গুণ হবে, গুণ্যর সাথে গুণকের। আর এখান থেকে কোনো একটা মান যখন আমি বের করতে আসবো তখন তাকে বামে নিয়ে আসবো। যখন এখানে আমরা গুণ্য যখন পাবো তখন গুণফলকে ডানে নিয়ে আসবো এবং ভাগ হবে গুণক। আবার যখন গুণক বের করতে চাবো তখন গুণফল ডানে চলে যাবে, ভাগ হবে গুণ্য। আমরা আবার এই অধ্যায় ভিত্তিক কিছু অঙ্ক দেখবো, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এ ধরনের অঙ্ক আসে বিগত বৃত্তি পরীক্ষায়, এ ধরনের অঙ্ক আমরা দেখতে পেয়েছি। 5000 গুণ 800 খালি ঘরে কত হবে? খালি ঘরে 5 দিয়ে 8কে গুণ করলে প্রথমত আমরা 5টা শূন্য বসিয়ে দিব, এরপর হচ্ছে 5 8টা 40, 40-এর পরে 5টা শূন্য। অর্থাৎ যেহেতু ক্যালকুলেটর দিবে না, ব্রেন খাটাতে হবে, তাহলে এই টেকনিকগুলো কত সহজে উত্তর করা যায় এবং ভুল হবে না। প্রথমে আমরা শূন্য গলা বসাই দেবো, 1 2 3 4 5, এখানে 5টা শূন্য বসাই দিচ্ছি। এরপরে 8 দিয়ে 5কে গুণ করলে 5 8টা 40। একইভাবে 1100 গুণ করলে 200 দিয়ে কত হবে? এখন আমরা 4টা শূন্য বসাই দিলাম প্রথমে, 2 দিয়ে 11কে গুণ করলে 22। তাহলে দেখা যাচ্ছে কত সহজে আমরা পেয়ে গেছি 22,000। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। একটি দোকানে 30টি সাইকেল আছে। একটি সাইকেলের দাম 6,500 টাকা হলে 30টি সাইকেলের দাম কত? একটি সাইকেলের দাম 6,500 টাকা হলে 30টি সাইকেল 6,500-র সাথে গুণ হবে। এখন এই গুণটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা 3টা শূন্য বসাই দিই, 1 2 3, 3 5 15, 5 হাতে 1, 3 6 18, 18 1 19, অর্থাৎ 1,95,000 টাকা হচ্ছে 30টি সাইকেলের দাম। আমরা আরেকটা অঙ্ক দেখতে পাই। একটি টেবিলের দাম যদি 5,000 টাকা হলে 20টি টেবিলের দাম কত? একটি টেবিলের দাম 5,000 টাকা হলে 20টি টেবিলের দাম গুণ করলাম, 1 2 3 4, আমরা 4টা শূন্য প্রথমে বসাই দিলাম, 5 দুগুণে 10। 11 12কে 99 দ্বারা গুণ করলে কত পাই দেখেন। 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 9 হাতে 1 আর 1 10, 9 কে 9 আর 1 10 এর 0 হাতে 1, 9 কে 9 হাতে 0 1, 9 কে 9 আর 10 বসলাম। এরপরে সেম এই 9 দিয়ে গুণ করলে
10,008 বসবে। এবার আমরা উপরে নিচে যোগ করে দিব। 8 অক্ষে 8, 8 এর শূন্য যোগ করলে 8, ডাবল 0, 1 বের হয়ে যাবে এবং 1 আসবে, অর্থাৎ 11,088। একটি গ্রামে 324টি পরিবার রাস্তা মেরামতের জন্য 250 টাকা করে দিলে মোট কত টাকা হবে? একটি পরিবার দিলে 250 টাকা, আর 324টি পরিবার দিলে গুণ করলাম। আমরা প্রথমে একটা শূন্য বসাই দিলাম। 4 25 100, 100 শূন্য হাতে 10, 25 দুগুণে 50 আর 10 60, 60 শূন্য হাতে 6, 3 5 75 আর 6 81, 6 81, 75 আর 6 81, অর্থাৎ 81,000 টাকা দিল। এক ব্যক্তি দিনে 120 টাকা আয় করেন, সপ্তাহে বা মাসে বা বছরে কত টাকা আয় করেন? এই একটা অঙ্ক দিয়ে আমি 5 ধরনের অঙ্ক দেখাবো। আমরা জানি এক সপ্তাহে 7 দিন, একদিনে আয় করেন 120 টাকা, 7 দিনে আয় করেন, 7 দিয়ে 20কে গুণ করলে 7 শূন্য শূন্য, 7 12 84, অর্থাৎ 840 টাকা ওই ব্যক্তি 7 দিনে আয় করেন বা এক সপ্তাহে আয় করেন। যদি এবার আমরা আসি মাসে কত টাকা আয় করেন, আমরা জানি এক মাসে 30 দিন, একদিনে আয় করেন 120 টাকা, 30 দিনে আয় করে, প্রথম দুইটা শূন্য বসায় দেবো, 3 12 36, 3,600 টাকা তিনি মাসে আয় করেন। যদি বছরে ব্যয় করি তাহলে দেখি বার করি, তাহলে হচ্ছে এক বছরে 365 দিন, আমরা জানি একদিনে আয় করেন এত টাকা এবং 365 দিনে 5 শূন্য শূন্য, 5 12 60, শূন্য হাতে 6, 6 12 72 আর 6 78, 8 হাতে 7, 3 12 36 আর 7 43, অর্থাৎ তিনি 43,800 টাকা বছরে আয় করেন। এভাবে যদি আমরা দেখি, যদি এখানে মাস উল্লেখ থাকে, জানুয়ারি মাস থাকতে পারে, ফেব্রুয়ারি মাস থাকতে পারে, কারণ মাস হচ্ছে কোন মাস হচ্ছে 31 দিন, কোন মাস হচ্ছে 30 দিন, কোন মাস হচ্ছে 28 তারিখে, অর্থাৎ জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28। তা আমরা জানুয়ারি মাসে দেখি, তাহলে একদিনে আয় করে এত টাকা, 31 দিনে 31 দিয়ে 120কে গুণ করলে 3720 টাকা হয়। এখানে যদি বলতো যে ফেব্রুয়ারি মাস, তখন ফেব্রুয়ারি মাস 28 তারিখে, এটাও সমস্যা না। সমস্যা হচ্ছে স্টুডেন্ট তখনই বুঝতে অসুবিধা হয়, অর্থাৎ লিপ ইয়ার প্রতি 4 বছর অন্তর অন্তর সেটা 29 দিনে ফেব্রুয়ারি মাস হয়, তখন সেটা লিপ ইয়ার কীভাবে বের করতে হয় পরবর্তীতে আমরা যখন ওই অধ্যায়তে যাব তখন খুব সুন্দর করে সেটা আলোচনা করবে ইনশাল্লাহ, সেটা উত্তর পেয়ে যাবে।